বন্ধুরা, আজকে একটা নতুন ডিমের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। খুব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব, যেটা আপনাদের রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তো আপনার পরিবারে যতজন সদস্য সেই হিসাবে আপনি ততগুলো ডিমই নেবেন। তো আমি এখানে দুটো ডিম দিয়েই দেখাচ্ছি। তো একটা গোটা ডিম ফার্স্টে নিয়েছি। ডিমটার সাথে কাঁচা লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো, পরিমাণ মতো লবণ নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর খুব ভালো করে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি, এবং ফ্রাই করার সময় দেখতে হবে যে যখন আমি উল্টাবো তখন ডিমটা না এদিক ওদিক হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি দুটো ডিম এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইখানে আমার একটুও ডিম ভেঙে যাচ্ছে না। ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই ডিমটা একটুও ভেঙে যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে দুটো ডিম দেখছেন আমার লাল লাল করে খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি একটা প্লেটে দুটো ডিমের ভাজা আমি এইভাবে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে খুবই উপকারী, তো কালো জিরের সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজের সাথে কোনো মশলা নেই সেরকম, আদা বাটা, হলুদ বাটা, লঙ্কা গুঁড়ো সব কিছু একবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে তার সাথে একটু লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে বন্ধুরা এটা কষাতে হবে, না কষালে এটা ঝালের একটা গন্ধ উঠে আসবে। যতক্ষণ না দেখবেন যে একটু গন্ধটা উঠে আসছে, যে ভাজা ভাজা হয়ে গেছে, নিজেরাই বুঝতে পারবেন যেহেতু আমরা এতদিন ধরে রান্না করছি। তো এইদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমার দেখব যে এইদিকে ভাজা যে ডিমগুলো আছে সেইগুলো আমি কড়াইতে এবার দিয়ে দেবো। তো কড়াইয়ের ডিমগুলো দেওয়া হয়ে গেলে আর একটু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত যে পরিমাণ মতো জল দিয়েছিলাম সেই জলটা মোটামুটি একটু গায়ে গায়ে লাগছে ডিমগুলো। তো ডিমগুলো এইভাবে মিনিট 5 ফুটিয়ে নিতে হবে এই মশলা কষানোর সাথে। আর একটু পরেই যখন আমরা বুঝতে পেরে যাব যে জলটা পরিমাণ মতো ডিমের গায়ে গায়ে লেগে গেছে, তখন আমরা 1 চামচ পরিমাণ মতো টমেটো সস অ্যাড করব। আর এইদিকে একটু আমি ক্যারি পাতা নিয়ে নিলাম। তো ক্যারি পাতা যদি না থাকে আপনারা বাজার থেকে ধনে পাতাও নিতে পারেন। তো আমার বাড়িতে ক্যারি পাতা ছিল, আমি ক্যারি পাতা নিয়ে নিলাম। তো এই দেখুন পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলুন? যেমন দেখতেও হয়েছে, আপনারা তো আর বুঝতে পারছেন না, যেমন দেখতেও হয়েছে সেরকম খেতেই লাগবে। তো বন্ধুরা, একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, আর অবশ্যই এই রান্নাটা একদিন